শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো, সকালবেলা কিন্তু উঠেছি অনেকক্ষণ। সকালবেলা লুডুস করে তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম, সাথে চাও দিলাম। আর রোহিতের আজকেও ফাইনাল খেলা ছিল, তাই তাকে লুডুস করে খাইয়ে তারপর পাঠিয়ে দিলাম। আর টিফিনও কিন্তু লুডুস দিয়ে দিলাম, আর সাথে খেয়েছে চা। ও এত সকালে ভাত খাবে না, এখন বাজে সকাল 7টা। এখনও চলে যাবে স্কুলে, আর ওখান থেকে স্যারদের সাথে চলে যাবে ফকিরহাট 8 টাকার স্কুলে খেলতে। আর তারপর আমি ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার সকালের কাজগুলো সব সেরে নিচ্ছি। আর এদিকে আজকে রোহানও একটু অসুস্থ। যাই হোক বন্ধুরা, সকালের কাজগুলো তো করতেই হবে, তাই আর দেরি না করে কাজে লেগে পড়লাম। সকালবেলায় এই যে বাসনগুলো সব মেজে ধুয়ে এনে জায়গা মতো রেখে তারপর গ্যাসের টেবিলটা সব কিছু একটু পরিষ্কার করে মুছে নেব। আর তারপর দেখো বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম রান্না করতে। এ দেখো, চাল কুমড়োর ডগা, আলু আর এই কই মাছগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। এগুলো দিয়ে হবে মাছের ঝোল, আর করব তেঁতুলে পাতার টক। কিন্তু পাতাটা এখন আমার শাশুড়ি মা গাছ থেকে পেড়ে আনেনি। আর এদিকে দেখো, গরুর খাবারও জাল দিয়ে নিচ্ছি হাঁড়িতে করে। তারপর দেখো, রান্নাবান্নাগুলো কিন্তু আমি সব করে নিয়েছি। এই যে রাত্রের অনেক কিছুই রান্না বেঁচে গিয়েছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। তরকারি, কচু শাক, এগুলো তো আমি ফ্রিজ থেকে বেরোয় গরম করলাম। আর এখন রান্না করলাম এই যে চাল কুমড়োর ডগা দিয়ে কই মাছের ঝোল, আর এই যে তেঁতুলে পাতার টক। তাহলে বন্ধুরা চলো, এবার এই বাসনপত্রগুলো সব নিয়ে আমি কলপাড়ে চলে যাব, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপর দেখো, চলে আসলাম আমাদের পুরানো বাড়ি, মানে এখানে আমরা আগে থাকতাম প্রায় 3-4 বছর আগে। এখন আর থাকি না, তাই আমরা এটাকে পুরনো বাড়িই বলি। এখানে আসার কারণ দেখো, এই যে গাছে অনেক কিন্তু জাম পেকে পেকে পড়েছে, তাই ভাবলাম চলো জামগুলো একটু পেড়ে নিয়ে আসি। কিন্তু অনেক উঁচুতে, তাই বেশি পারতে পারলাম না। আর এই যে দেখো, জামগুলো আরও কিন্তু অনেকগুলোই ছিল, কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি। আর এই দেখো, সাথে 2টো আম। ও বাড়ি আমাদের অনেক আম গাছও কিন্তু আছে। আর এই যে গাছ, এটাকে মনে হয় মানি প্ল্যান্টই বলে। এই গাছগুলো কিন্তু আমি আমাদের পুরনো বাড়ি থেকেই আনলাম, অনেক আছে। আর তারপর দেখো, এই যে চুলোটা কিন্তু অনেক ফেড়ে গেছে, চুলোটা আমাকে আবারও লেপতে হবে। আর তারপর দেখো, এই যে এই সব জায়গাগুলো আমি না মুছে রেখেই চলে গিয়েছিলাম, তাই এসে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো, এই গাছটা আমি এভাবেই এই জায়গাতেই রাখলাম। তারপর বন্ধুরা দেখো, এই বাসনগুলো ধুয়ে আমি এই জায়গাতেই রেখে চলে গিয়েছিলাম জাম পাড়ার জন্য। বাড়ি এসে এখন এই বাসনগুলো জায়গা মতো তুলে রাখছি।
তারপর আমি চলে আসলাম ঘরে। এই যে ঘরটাও একটু এলোমেলো ছিল, সব জায়গাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম আর বিছানাটা তুলে নিলাম। তারপর চলে যাব আমি স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যে আজকে তো স্কুলে যাইনি, তাহলে এই জামা কাপড়গুলো সব আমি ভালো করে কেচে মেলে দিয়ে তারপর স্নান করতে যাব। তাই দেখো এই জামা কাপড়গুলো সব আমি কেচে ধুয়ে নিয়ে আসলাম। আর এই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে স্নান করে তখন আমি ভাতটাও খেয়ে নেব। আর প্রতিদিন কিন্তু পুজোটাও আমার শাশুড়ি মা দেয়, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। আর তারপর চলে আসলাম বিকেলবেলায়। এখন আমি এই জামা কাপড়গুলো সব তুলে নেব। তারপর রোহানকে নিয়ে যাব একটু ডাক্তারের কাছে, কারণ সকালের দিকে একটু কম ছিল, কিন্তু বিকেলের দিকে ওর পেটটা একটু খারাপ বেশি করেছে, তাই এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর ভিডিওটাও কিন্তু বেশি আমি আর করতে পারিনি, তাই আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ওই যে ক্যামেরার সামনে আসলেই ও কী করে। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ডাক্তারের কাছে।